আমি প্রতিদিন কলেজে যাওয়ার সময় লোকটা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু আমি লোকটার চাহনিতে কোনো খারাপ উদ্দেশ্য পাই না। আসলে উনি কেন এভাবে আমার দিকে তাকিয়ে থাকে? আপনি এখানে? ম্যাডাম, আপনি? আচ্ছা, আপনাকে একটা কথা বলি। আমি যখন প্রতিদিন কলেজে যাই বা কলেজ থেকে ফিরি, তখন আপনি আপনার অটো নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন এবং আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। কেন বলেন তো? ম্যাডাম, আমার জন্ম খুব গরিব ঘরে। ছোটবেলায় থেকে স্বপ্ন ছিল লেখাপড়া করুন, মানুষের মতো মানুষ হম, মস্ত বড় অফিসার হম। কিন্তু ম্যাডাম, আমার বাবার বেশি টাকা পয়সা ছিল না, তো খুব গরিব মানুষ আমরা, এই জন্য বেশি লেখাপড়া করতে পারি না। আপনারা যখন দেখি মনে হয় আমি কলেজে যাইতেছি, আমি লেখাপড়া করতেছি। এই জন্য আপনি যখন কলেজে যান না, আপনার দিকে আমি তাকায় থাকি, আমার মনে হয় যে আমি লেখাপড়া করতেছি। আপনার মধ্যে আমি সবটাই খুঁজে পাই। কিন্তু বিশ্বাস করেন, আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার দিকে তাকাই না। আচ্ছা, আপনি দুপুরে ভাত না খেয়ে 5 টাকা দামের বিস্কুট খাচ্ছেন কেন? জানেন ম্যাডাম, এই পৃথিবীতে আমার শুধু মাই আছে, কিন্তু আল্লাহ সেই মাটারও ক্যান্সার দিছে, বাঁচবো না। এই সারাদিন অটো চালায় যে কয়টা টাকা পাই, এই কয়টা টাকা দিয়া আমার মার জন্য একটু খাবার কিনে নিয়ে যায়, ওষুধ কিনে নিয়ে যায়, কোনো টাকা থাকে না। তাই এই যে 5 টাকা দিয়ে বিস্কিট, রুটি এগুলো খাই, এটাতে আমার পেট ভরে যায়। মায়ের দোয়া আছে না, আমার মাটার জন্য একটু দোয়া করি। চলেন, আজকে আমি আপনাকে হোটেলে নিয়ে পেট ভরে ভাত খাওয়াবো। না না ম্যাডাম, আপনি আমারে কেন খাওয়াইবেন? আপনি যদি আমারে খাওয়ান তাহলে তো আপনি আমারে দয়া করলেন। যে কয়দিন বাঁচুম, কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আল্লাহ তো আমার সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আপনি কইছেন, এটাতে আমি খুশি হয়েছি। একটু দোয়া করেন আমার মাটা যেন সুস্থ হয়ে যায়। আপনি আসলে অনেক ভালো মনের মানুষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জরুরি তলব কেন? রুনা, তোমার চোখে কি হয়েছে? চোখে ব্যান্ডেজ কেন? সম্রাট, কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে আমার দুটো চোখই নষ্ট হয়ে গিয়েছে। তোমার একটা চোখ আমাকে দাও না সম্রাট, আমি একটু দুনিয়ার আলো দেখি। আচ্ছা, তোমাকে চোখ দিব মানে? তুমি তো কখনো চোখেই দেখতে পারবে না। আমি তো সুস্থ মানুষ, আর তোমাকে চোখ দিয়ে কি আমি সারা জীবন কানা হয়ে থাকবো? আমার মতন ছেলে কি কোনো মেয়েরাও হবে? সম্রাট, তুমি তোমাকে ভালোবাসো, প্লিজ তুমি না করো না। তুমি থাকো, তুমি, আমি গেলাম। সম্রাট, যেও না প্লিজ, আমার কথাটা শোনো। ম্যাডাম, আপনি আমারে ডাকছেন? জি হ্যাঁ। কেন ডেকেছেন ম্যাডাম? দেখেন, আমি জানি আপনি আমাকে মন থেকে অনেক পছন্দ করেন। রোড অ্যাক্সিডেন্টে আমার দুটো চোখই নষ্ট হয়ে যায়। যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সে আমার বিপদে পাশে থাকলো না, বরং একটা চোখ দেওয়ার কথা বলায় সে আমাকে রেখে চলে যায়। আমার বিশ্বাস আপনার একটা চোখ আপনি আমাকে দিবেন। একটা চোখ না, দরকার হলে আমার দুটি চোখই আমি আপনাকে দিব। আমার জীবনটা লাগলেও দিয়ে দিব ম্যাডাম। আপনি অন্ধ না? না, দেখেন, আমার বাবার রেখে যাওয়া এই বিশাল বাড়ি এবং এই পুরো সম্পত্তির মালিক হচ্ছে আমি। আমি জীবনে এমন একজন মানুষকে চেয়েছিলাম, যে মানুষটার মন থাকবে অনেক পবিত্র। আমার মনে হয় আমি আপনার মধ্যে সেই মনটা পেয়েছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। কি কইতেছেন আপনি? আমি একটা গরিব মানুষ, অটো চালাই, লেখাপড়া জানি না। আমার মতো এরকম একটা মানুষে আপনি বিয়ে করবেন? না না ম্যাডাম, এটা হইতে পারে না। প্লিজ আপনি না করবেন না।